এই হচ্ছে পিছনের সিটের অবস্থা। ভাই পিছনে কিন্তু তুমি বসবা। এ মামা আসতে হুট করে রাস্তার মধ্যে থেকে হাত দেখা দিলেই বাঁচে। তুমি কি তোমার টি শার্টের পিছনে দেখছো? আমার বাংলাদেশে এককালের লোকজন অনেক খেলতো, বাট এখন এই গেম কেউ খেলে না, কারণ এর থেকে অনেক হাই গ্রাফিক্সের গেম বের হয়েছে। বাট এটা যে লেটেস্ট ভার্সনটা, ওটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। যারা মিনি মালয়েশিয়া খেলেন অবশ্যই আমাকে নক দিন, একসাথে খেলা যাবে, মজা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, অ্যান্ড শুক্রবার দিন দুপুরবেলা নামাজ পরে আসলাম, বাসায় এসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আজকে বাইক লাভার ব্যাচেলর চ্যানেলের জন্য একটা ভিডিও শ্যুট করতে যাওয়ার কথা ছিল। ভাবছিলাম 3টা-4টার দিকে বের হবো, এখন 4টা বাজে। আর এখন আপনাদেরকে একটু আকাশের অবস্থা দেখাই। এই হচ্ছে আকাশের অবস্থা, এদিকেও দেখতে পারবেন পুরো আকাশ মেঘলা হয়ে আছে। তো আজকে মনে হয় না শ্যুট করতে যাওয়া যাবে। এখন দেখি কোনোভাবে যদি ওয়েদার ঠিক হয় তাহলে আজকে একটা ভিডিও করা যাবে, আর যদি ওয়েদার ঠিক না হয় তাহলে ভিডিও করা যাবে না। দেখি কি হয়। ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দেখি বৃষ্টি শুরু হওয়ার পরেও কোনোভাবে যদি 5টার আগে বৃষ্টি থামে তাহলে আজকে বের হওয়া যাবে, না হলে আজকে বের হওয়া যাবে না। many minutes later ফাইনালি বৃষ্টি থামছে। আর আমার একটা ছোট ভাইকে আসতে বলছিলাম, ও ওই যে নিচে বাইক নিয়ে আসছে, ভিডিও করতেছে। তো যেহেতু সৈকত এসেই পড়ছে, তো আশপাশ থেকে একটু ঘুরে আসি চলেন। তো এই হচ্ছে সৈকত, এই হচ্ছে সৈকতের বাইক। বাইকটা আশা করি অনেকেই চিনেন, বাইকটা দেখতে খুব সুন্দর লাগে। আর নতুন একটা এক্সস্ট লাগাইছে। মজার বিষয় হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে আর ওর বাইকে আজকে টেল টাইট। এই হচ্ছে পিছনের সিটের অবস্থা। ভাই পিছনে কিন্তু তুমি বসবা, আমি কিন্তু পিছনে বসবো না ভাই। এখন যাওয়ার সময় সামনে আমি বসবো, আর আসার সময় পিছনে আমি বসি। সমস্যা নেই, ঠিক আছে। যাওয়ার সময় তুমি সিটটা ক্লিন করে দাও, পরে আসার সময় আমি ক্লিন সিটে বসে আসবো। তো চলেন এখন এটা দিয়ে কিছুক্ষণ ঘুরে আসি। সৈকতের বাইকটা চালায় প্রচুর প্যারা লাগতেছে। ওর বাইকে হচ্ছে জিপি শিফটিং। যারা জিপি শিফটিং বোঝেন না তাদের জন্য বলি, জিপি শিফটিং হচ্ছে আমরা যেভাবে গিয়ার শিফট করি ঠিক তার উল্টা। নর্মালি কি করতে হয়, একটা গিয়ার নিচের দিকে বাকিগুলো উপরের দিকে দিতে হয়। এটাতে দিতে হয় একটা গিয়ার উপরের দিকে বাকিগুলো নিচের দিকে। তো আমার গিয়ার চেঞ্জ করতে চিন্তা করা লাগতেছে যে এখন কি গিয়ার বাড়াবো না কমাবো। শার্পের হ্যান্ডেল ওয়ান অফ দ্য মোস্ট দামি জিনিস। সৈকতের বাইকে হর্ন নাই, তা আপাতত এক্সস্টই হচ্ছে হর্ন। তো কোনো জায়গায় যদি হর্ন দেওয়া লাগে ক্লাসটা ধরে, বাস এটাই হর্ন। গলা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডাও লাগছে। তো আশপাশ থেকে কোথা থেকে একটু চাও খায় আসা যাবে, এই জন্যই এই যে আবারও আমি সেম কাজ করছি। গিয়ার বাড়াইতে যায় আমি গিয়ার কমায় ফেলছি, বাট 2বার আমি ট্যাঙ্কে 2টা গুতা খাইছি। এ মামা আসতে হুট করে রাস্তার মধ্যে থেকে হাত দেখা দিলেই বাঁচে। এ তোমার গাড়ি এবিএস না নন এবিএস? ও তাই ঠিক আছে। আর বের হয়েছি এই যে এমনি চপ্পল পরে এলাকার ভিতরে, এইটুকুর ভিতরেই, এই জন্য আর জুতা টুতা চেঞ্জ করে আসি নাই। সব ব্লগার। তোমার পেজের নাম জানি কি? যে কোনো পাস লাগলে বিএলবি পাস। সৈকত টিভিবি। ফেসবুকে ফলো করতে পারেন, ওর পেজ আছে সৈকত টিভিবি। আমিও প্রমোশন দিয়ে দিছি একটা। তুমি কি তোমার টি শার্টের পিছনে দেখছো? আমার দাঁড়াও, ফোন দাও, একটা ছবি তুলে দিই। সমস্যা নাই। এভাবে যখন সারাদিন বের হইতে পারি না, তখন সারাদিন বসে বসে কি করি জানেন? তখন বসে বসে আমি গেম খেলি। হ্যাঁ জানি মিনি মালয়েশিয়া অনেক পুরাতন একটা গেম, বাংলাদেশে এককালের লোকজন অনেক খেলতো, বাট এখন এই গেম কেউ খেলে না, কারণ এর থেকে অনেক হাই গ্রাফিক্সের গেম বের হয়েছে। বাট এটা যে লেটেস্ট ভার্সনটা, ওটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। না এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার পার্সোনালি ভালো লাগে, আমি নিজে খেলি। আজকে ভিডিও করতেছি এই জন্য, কারণ আমি কিছু রিয়েল লাইফ প্লেয়ার চাচ্ছি। তো যারা যারা এই গেম খেলেন অবশ্যই আমাকে নক দিতে পারেন। যারা যারা ইউটিউবে দেখতেছেন ফেসবুক পেজ বাইক লাভার ব্যাচেলর, এখানে নক দেন। আর যারা যারা ফেসবুকে দেখতেছেন তাদের জন্য তো হয়েছেই। এরপরে সবাই মিলে একটা মেসেঞ্জার গ্রুপ বানাবো নি। তো যারা যারা এই গেম খেলেন সবাই একসাথে মিলে খেলা যাবে, যাদেরও আমার সাথে এই গেম পছন্দ। এখন আপনাদেরকে হালকা পাতলা গেম প্লে দেখাই যে আমি কেমন খেলি। এটা হচ্ছে মিনি আউটপোস্ট। এটা এই গেমের সব থেকে নুব প্লেয়ারদের জায়গা, সব থেকে নুব প্লেয়াররা এই জায়গায় পাওয়া যায়। অ্যান্ড এই জায়গায় আমি একবারে পুরো প্রো প্লেয়ার। এই জায়গায় গেমও কম টাইমের হয়, বাট সব থেকে বেশি স্কোর আমি এই জায়গায় করতে পারি। আর আমার সিগনেচার ওয়েপেন হচ্ছে 2 হাতে 2 বন্দুক। 2 হাতে 2 বন্দুক থাকলে আমাকে কেউ মারতে পারবে না। এখানে একজন ফ্রিজ হয়ে আছে। গেমের সব থেকে বড় একটা সমস্যা হলো গেমে প্রচুর ল্যাগিংস আছে। ওই প্লেয়ারটা কিন্তু অনেকক্ষণ আগে বের হয়ে গেছে, বাট ওকে দেখা যাচ্ছে যে এখনও গেমের ভিতরে দাঁড়ায় আছে। সবাই ওকে মারতে যাচ্ছে, আমি পিছন থেকে এসে 2জনকে মেরে দিলাম। এখন বন্দুক ঠিক করে নেই। এই 2টা বন্দুক হচ্ছে এখানকার সব থেকে মোস্ট পাওয়ারফুল কম্বো। সব থেকে পাওয়ারফুল না, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কম্বো ছিল। বমটা এসে ঘাড়ের ওপরে এমনভাবে পড়ছে, এই তো 2 দিক থেকে 2টাকে, এখানে 3 নাম্বার, বাস
লাইফ রিভাইভ। আমি পাবজি টাবজি খেলি না কেন জানেন? এত সিরিয়াস গেম কে খেলবে? এত রিয়েলিস্টিক গেম কেন খেলা লাগবে? এই যে এই গেমে কি সুন্দর মরে যাব, তারপরে আবার বাইচা উঠবো। যতক্ষণ গেম টাইম আছে ততক্ষণ মারতে থাকবো। রিয়েলিস্টিক কেন হওয়া লাগবে? খেলবো ওই মোবাইল গেম, সেটাও যদি আবার রিয়েলিস্টিক হওয়া লাগে যে একবার মরলে আর রিভাইভ পাবো না ওই গেম থেকে বাইরে, তাহলে কি দরকার আছে গেম খেলার? গেম শেষ হলে বাকি সবার স্কোর দেখবেন আর আমার স্কোর দেখবেন। আর 34 সেকেন্ডস। ওই একবার মারা যাওয়ার পরে আমি আর মারা যাইনি। এখন দেখি আর 2-1টা কিল। ও গেম টাইম শেষ। ইয়েস, অবভিয়াসলি জিতবো তো আমি। আমার স্কোর হচ্ছে 21। বললাম না এটা সব থেকে নুব জায়গা এই গেমের। তো আশা করি ভিডিওটা এখন এখানে শেষ করা যায়। যারা যারা মিনি মিলিশিয়া খেলেন অবশ্যই আমাকে নক দিন, একসাথে খেলা যাবে, মজা হবে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইটস, এন্ড কিপ ওয়াচিং। তাজুল ইসলাম, থ্যাংক ইউ।